ভগবান শ্রীকৃষ্ণকে শিকল দিয়ে বাঁধার কার সাহস হলো? অমাবস্যার রাত, দণ্ডকারণ্যের গভীর জঙ্গল, ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অর্জুন মশাল হাতে এগিয়ে চলেছেন, পেছনে বাঁশি হাতে নিশ্চুপ কৃষ্ণ। হঠাৎ অর্জুন থামলেন। সামনে এক বিশাল ভগ্নপ্রায় মন্দির। মন্দিরের গর্ভগৃহে থেকে একটা অদ্ভুত নীল আলো ঠিকরে বেরোচ্ছে। অর্জুন কৃষ্ণের দিকে তাকালেন, কিন্তু কৃষ্ণ সেখানে নেই। একটু আগেই তো পেছনে ছিলেন। সখা! অর্জুন চিৎকার করে ডাকলেন, কোনো উত্তর নেই। অর্জুন ছুটি মন্দিরের ভেতরে ঢুকলেন এবং যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। সামনে বেদির ওপর কৃষ্ণ দাঁড়িয়ে, কিন্তু তার পায়ে শিকল, চোখে জল। তিনি অর্জুনকে দেখে বললেন, পার্থ, আমাকে বাঁচাও, আমি বন্দী। ঠিক সেই মুহূর্তে মন্দিরের প্রবেশদ্বার থেকে আরেকজন কৃষ্ণের কণ্ঠ ভেসে এলো, শান্ত এবং ধীর। পার্থ, ওদিকে যেও না, ওটা মায়ার ছলনা। অর্জুন বিভ্রান্ত। সামনে দুই কৃষ্ণ, একজন বেদিতে কাঁদছেন, অন্যজন দরজায় দাঁড়িয়ে।